সুপ্রিয় মাছ চাষী বন্ধুরা, আমি আমার এই 25 পুকুর থেকে গত 3 বছরে প্রায় 8টা ব্যাচ মাছ উঠাইছি এবং সেই মাছটা আমি চেষ্টা করেছি যে নেটিং করে দেওয়ার, যাতে আমার মহিলা মাছটার পরিমাণ বেশি থাকে, উৎপাদন খরচ কম হয় এবং দ্রুত হারভেস্ট করতে পারি। এই পর্যন্ত যতগুলো ব্যাচ উঠাইছি আমার সর্বোচ্চ মাছ দেওয়া ছিল 75,000 এবং আমি সেখান থেকে 71 মণ মাছ বিক্রি করে যে আশানুরূপ বিক্রিটা করতে পারছি এবং লাভের পরিমাণও খুব ভালো ছিল। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাঠালি গ্রামে। এই গ্রামের একজন ব্যবসায়ী ভাই, উনি গত কয়েক বছর থেকে অত্যন্ত সফলভাবে একক শিং মাছ চাষ করে আসছেন। আমরা আজকে তার কাছে জানবো ওনার এ পর্যন্ত শিং মাছের কতটা ব্যাচ উঠিয়েছেন, সর্বোচ্চ কত পরিমাণ উঠিয়েছেন এবং লাভ কেমন করেছেন, অর্থাৎ ওনার সফলতা সহ আমরা এই একক শিং মাছ চাষের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই ব্যবসায়ী ভাই তার সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে শুক্রবার, এই জন্য কি বাসায় আছেন? জি, নইলে তো ব্যবসায়িক কাজে আপনি আপনার প্রতিষ্ঠানেই থাকতেন। হ্যাঁ, তখন অবশ্য প্রতিষ্ঠানেই থাকতাম বরাবরের মতো। আচ্ছা, আজকে শুক্রবার জন্য বাড়িতে থাকা। আমি আপনার এলাকায় এসে শুনলাম আপনি সফল একজন শিং মাছ চাষী। তো ভাই, আপনি ব্যবসার পাশাপাশি মাছ চাষটা করেন কিভাবে বলেন তো? ভাই আসলে শিং মাছটা তো রাতের মাছ। আমার আসলে খাবার দাবার সহ আনুষঙ্গিক যে পরিচর্যা মোটামুটি জি খুব কমই করতে হয় দিনের বেলা। আচ্ছা, যতটুকু করতে পারি ব্যবসার ফাঁকে সকালবেলা করলাম, সকালবেলা যতটুকু সময় পাই করে গেলাম, আবার দুপুরবেলা একটু বাড়িতে আসি, তখন যদি কোনো প্রয়োজনীয় কিছু করতে হয় সেটাও করার সুযোগ পাচ্ছি। আর রাত্রিবেলা এসে তো খাবারটা দিতেই পারতেছি। এই কারণে আমার পক্ষে আসলে একক মানুষ হওয়া সত্ত্বেও যে এই পুকুরে চাষ সহ ব্যবসা করা আসলে খুব একটা অসম্ভব হচ্ছে না এই পর্যন্ত। আচ্ছা ভাই, আপনার ব্যবসার পাশাপাশি একক শিং মাছের সফলতা আমরা আমার দর্শকদেরকে আজকে শোনাবো। সর্বপ্রথম আপনার পরিচয়টা দিতেন। জি, আমি মোহাম্মদ আব্দুর রউফ, পিতা মোহাম্মদ নিজামুদ্দিন। আমি কাঠালি গ্রামের বাসিন্দা, পাঁচবিবি উপজেলা এবং জয়পুরহাট জেলায় অবস্থিত আমার গ্রামটি। আচ্ছা, আপনি কত বছর থেকে শিং মাছ চাষ করেন? আমি মোটামুটিভাবে বাণিজ্যিকভাবে যে মাছটা চাষ করতেছি প্রায় 3 বছর যাবত। আচ্ছা, আপনার মোট কয়টা পুকুর? আমার পুকুর আসলে আমি বাণিজ্যিকভাবে চাষ করলেও আমার একটাতেই করি। আমার যেহেতু নিজস্ব পুকুর আর পাশাপাশি একটা ব্যবসা করার সুবাদে আসলে আর কোনো পুকুর নেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। আচ্ছা, তাহলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই আপনার একমাত্র পুকুর? জি, এটাই আমার একমাত্র। এটা কত শতক পুকুর ভাই? 25 শতাংশ পুকুর। এখানে পানি কত ফিট? এখন পানি মোটামুটি 4 থেকে 4.5 ফিট। আচ্ছা, এখানে কি শুধুই একক শিং আছে? হ্যাঁ, একক শিং আছে। জাস্ট খাওয়ার জন্য কয়েকটা পাঙ্গাস সেট করছি আমি, শুধু খাবো বলে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে আপনার মূলত একক শিং মাছ চাষ। আচ্ছা, আপনি এই শিং মাছ চাষটা কিভাবে করেন? আপনি শুরু থেকে পুকুর প্রস্তুতি থেকে শুরু করে আপনার বাজারজাতকরণ পর্যন্ত একটু বিস্তারিত বলেন তো। আসলে শিং মাছ চাষ তো মোটামুটি রিস্কের মাছ। আপনি একটু কিছু এদিক ওদিক হয়ে গেলে সব গেল, মাছও গেল, আপনার ইনকাম তো হবেই না, আপনি গ্যাপে পড়ে যাবেন। তো পুকুর ছেঁচার পরে আমি আমার পক্ষে যেটা হয় আসলে আমি যেটা করি, ব্লিচিং পাউডার দিই। ব্লিচিং পাউডারের পর শতক প্রতি ডাক্তারের পরামর্শ অনুযায়ী 200 গ্রাম বা 300 গ্রাম করে চুন দেই। আচ্ছা, চুন দিয়ে পুকুরটা প্রস্তুত করে নেই। নেওয়ার পরে পানি দেওয়ার পরে মাছটা সেট করি। আর নিয়মিতভাবে আমি আসলে জীবাণুনাশক আর প্রোবায়োটিক্সটা করি। তার মানে শিং মাছ চাষ করলে জীবাণুনাশকটা দিতেই হবে। পানি ভালো তো মাছ ভালো। প্রোবায়োটিকটা করেন কেন? প্রোবায়োটিক্সটা করে পানিটাকে অ্যাডজাস্ট রাখার জন্য। আচ্ছা, আসলে প্রোবায়োটিক্সটা করা হয় পানিটাকে অ্যাডজাস্ট রাখার জন্য, যে পানিটা ঠিক আছে এ পর্যন্ত, যেন এরকম ঠিক যেন আরো 15 দিন আমি পাই এই জন্য। আচ্ছা, সেই সাথে যে নিচের কাদা, ওদের যেটা ময়লাটা কাদাটা হয় ওটা শোধন হয়ে যায়। আচ্ছা, এছাড়া চুন লবণ এগুলো দিতে হয় না? হ্যাঁ, আমি চুন তো মোটামুটি পিএইচ এর উপর করে চুনটাই দেই, নতুবা খুব কমই ইউজ করি। আমি লবণটা ইউজ করি। আমি যখন জীবাণুনাশক করি, জীবাণুনাশকের সাথে অন্তত কিছু পরিমাণ লবণ, যেটা প্রয়োজন ততটুকু ইউজ করি। আচ্ছা ভাই, আপনি এই যে পিএইচ এর কথা বললেন পানির, এইটা আপনি বোঝেন কিভাবে বা অ্যামোনিয়া আপনি বোঝেন কিভাবে বলেন? আসলে আমার মানে এরকম কোনো যন্ত্রাদি নাই যেটা দিয়ে আমি বুঝতে পারি, তবে যখন প্রয়োজন হয় আমি আসলে পানিটা
ওঠায় নিয়ে যে বাজারে, আমি যেহেতু বাজারেই থাকি আর বাজারে সবাই মোটামুটি পরিচিত ডাক্তার সহ ব্যবসায়ীরা, আচ্ছা। তাদের কাছে দিলে তারা আমাকে সেটা চেক করে দেয়। আমি তখন বুঝতে পারি যে আসলে আমার পিএইচ বা অ্যামোনিয়ার অবস্থা কীরকম আছে। আচ্ছা, আপনি পুকুর প্রস্তুত করার পর আপনি যে শিং মাছটা দিবেন, এই শিং মাছটা কি সাইজের দেন বা আপনি কি ধরনের মাছ দেন, এইটা নিয়ে একটু বিস্তারিত বলেন। আমি আসলে মূলত এখানে বড় মাছ সেট করার চেষ্টা করি। বড় মাছ বলতে আমি 200 থেকে 300 লাইনের যে মাছগুলো আছে বরাবরই এগুলো সেট করি, যাতে আমার সময়টা কম লাগে। আচ্ছা আমি আসলে 3 থেকে 3.5 মানে 90 থেকে 100 দিনের মধ্যে হারভেস্ট করার চেষ্টা করি মাছগুলো। আচ্ছা, এই জন্য আপনি কত লাইনের মাছ দেন? এই জন্য আমার বরাবরের মতো 200 থেকে 300 লাইনে, সেটা 250 হতে পারে বা 300 বা 200। আচ্ছা, তাহলে আপনার এই পুকুরে আপনি শিং মাছ কয়টা ব্যাচ উঠান ভাই বছরে? আমি বছরে 3টা উঠাই ভাই। কি বলেন ভাই? হ্যাঁ। মানুষ তো একটা মানে সর্বোচ্চ 2টা ব্যাচ উঠায়, তো সেক্ষেত্রে আপনি কিভাবে 3টা বলেন? আপনার এই আকর্ষণটা কি বলেন? ওই যে একবারই বললাম ভাই, আমি আসলে মাছটা এমনভাবে নেটিং করে দেই জি। যাতে আমার মাছটা 200 থেকে 300-র মধ্যেও থাকে এবং মহিলা মাছটা যেন বেশি থাকে, মেয়ে মাছটা বেশি থাকে। কারণ পুরুষ মাছ থাকলে তো আপনি আসলে চালানো ওইভাবে ওঠাতে পারবেন না, মনে হবে যে মাছ আপনার কাছে যে ছোটই আছে। আপনি যে যখন এই মাছটা শিং মাছটা যখন কাটাই করে দেন, তখন শুধু ফিমেল অর্থাৎ মহিলাটা দেন? চেষ্টা করি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি কত বড় সাইজ হয় যখন হারভেস্ট করেন তখন? আমার আসলে এ পর্যন্ত সর্বোচ্চ যেটা মাছ ছিল মানে 15টাই কেজি। 15টাই কেজি শিং? হ্যাঁ, 1 কেজি কি বলেন? 15টা ছিল। তো বিশাল ব্যাপার। আমার সে বছরে মাছ কম ছিল, কিন্তু আমি আসলে বড় করতে পারছিলাম। 15টাই কেজি আমি বিক্রি করছি, হারভেস্ট করছি। আচ্ছা, এই যে মাছ আপনি দিয়ে দিলেন, এখন খাদ্য কি দিবেন সেখানে? আমি আসলে মূলত ফিটের বাইরে? ফিডের বাইরে আমি আসলে কিচ্ছু দেয়া যাবে না? আর কিছু দেই, ক্যাটফিশের জন্য আর কিছু দেই না। ফিটের যে দাম, তাতে কি আপনার এই শিং মাছের প্রফিট আসে? আসলে প্রফিট তো বরাবরই আসে, কারণ ফিডের দাম হলো মাছের দাম, ক্যাটফিশ মাছের দাম তো আর কম না। ইদানিং হয়তো একটু কম হচ্ছে, এই কারণে প্রফিট কম হচ্ছে। জি। তবে আমার মনে হয় মাছ যদি ভালো হয় আর উৎপাদন যদি আশানুরূপ হয়, তাহলে লাভ করা সম্ভব। যে আপনি বললেন যে ফিমেল মাছ দেন বা মহিলা মাছ যেটা দিচ্ছেন, তো এইটা বোঝেন কিভাবে বা এটা পান কিভাবে? আসলে বোঝা বলতে আমরা যেটা বুঝি, আমরা তো ওইভাবে মাছ করতে পারি না, তবে নেটিং করে নিলে আমরা আসলে বুঝতে পারি যে কোন মাছটা, যে মাছটা হয়তো একটু বেশি বাড়ে আমরা হয়তো মনে করি এটাই ফিমেল। আর হয় এরকম হয়, আমরা হয়তো 90%-এর আশায় নিলে সেটা হয়তো 85% হয়ে যায়, কিন্তু হয় আর কি। খাবারের তুলনায় মাছের উৎপাদনটা ভালো। তাহলে এই পুকুরে আপনার এই যত অভিজ্ঞতা আছে, যত দিনের এই অভিজ্ঞতার আলোকে মোট কতটা ব্যাচ উঠেছেন ভাই? আমি ভাই 8টা ব্যাচ উঠাইছি। 8টা। এর ভিতর সর্বোচ্চ কতটুকু মাছ দিয়ে কতগুলা মাছ পেয়েছেন একটু বলেন তো? আমি আসলে এই 8টা ব্যাচের মধ্যে একটা বারই বেশি মাছ দিয়েছিলাম, সেটা হচ্ছে 75,000 মাছ, এবং সেখান থেকে প্রায় 71 মণ মাছ আমি বিক্রি করেছি। কি বলেন? হ্যাঁ। 75,000 শিং মাছে আপনি 71 মণ পেয়েছেন? 71 মণ পেয়েছি। কতদিনে? এটা প্রায় 105 দিন হবে সর্বোচ্চ। আচ্ছা, এরকম কথা কি আমার দর্শকরা বিশ্বাস করবে? কেন করবে না? আসলে আমি এর বাস্তব প্রমাণ আপনি করে আমি দেখিয়েছেন। করে দেখিয়েছি। এখন আপনারা যদি চাষ করে থাকেন কেউ, তাহলে আসলে তারও ওই রকম ঘরে মাছ সেট করে দেখা উচিত যে আসলে হয় কিনা। আমার বিশ্বাস যে হবে, তারাও পারবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার ওইটুকু মাছে ইনভেস্টমেন্ট কত ছিল ভাই? ভাই ওইটুকু মাছে আমার ইনভেস্টমেন্ট প্রায় 4 লাখের মতো, একটু কম হবে। সেক্ষেত্রে আপনি ওটা বাজারজাতকরণ যখন করেছিলেন তখন আপনি কেমন মূল্য পেয়েছেন? আমি আসলে বরাবরের মতো মূল্যটা সে বছরে পাই নাই। পাইলে হয়তো আমার মানে আশাটা পূর্ণ হতো। আশা বলতে আমরা আসলে 50-50 আশা করি, কারণ ক্যাটফিশের চাষ মানে 50-50, 50 না হলেও 40। আমি যদি 2 লাখ ইনভেস্ট করি, তো আমার 4 লাখের চিন্তা থাকে যে 4 লাখ টাকার মাছ বিক্রি করবো। তো সেই বছরে আসলে দাম আশারূপ না পাওয়ার কারণে তবুও আমি এই 3 মাসে প্রায় আমার এই 25 শতক পুকুরের মানে উৎপাদন থেকে 1,40,000 টাকা প্রফিট হয়েছে আর কি। আচ্ছা, এটা কিন্তু লাভের অংশটা কিন্তু অনেক ভালো। অনেক, আমার যে জমি যতটুকু পুকুর, এটার তুলনায় আসলে কম না। আচ্ছা, আসলে আপনি অত্যন্ত চমৎকার কথা বলছেন, কারণ আপনি শিং মাছটাই চাষ করেন কিন্তু মহিলাটা, সেক্ষেত্রে দেখা যায় যে মহিলা মাছটা দ্রুত বাড়ে এবং এটার ওয়েটও ভালো আসে। এক্ষেত্রে আপনি অল্প দিনে অর্থাৎ 3 মাস বা 100 দিনে আপনি এই মাছটা হারভেস্ট করতে পারতেছেন। আচ্ছা ভাই, আমাদের বাংলাদেশে অনেক বেকার ভাই বোনেরা আছে বা অন্য মাছ চাষ করে, তাদের জন্য কি পরামর্শ থাকবে শিং মাছ চাষে? আসলে শুধু শিং মাছ না, কেউ যদি মাছ চাষের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে যদি ক্যাটফিশ জাতীয় কোনো মাছ চাষ করে, আমার মনে হয় যে অন্যান্য মাছের তুলনায় এটা একটু বেশি উৎপাদন দেবে। উৎপাদন যেহেতু বেশি দিবে, তাহলে আপনার ইনকামটা অবশ্যই বেশি হবে।
ঠিক আছে ভাই, আমরা দোয়া করি, প্রত্যাশা করি আপনার এখন যে ব্যাচটা আছে এই ব্যাচটাও আপনি পূর্বের ন্যায় আরও ভালো সফলতা অর্জন করেন। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা আজকে এই জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাঠালি গ্রামের এক ব্যবসায়ী ভাইয়ের একক শিং মাছ চাষের 25 শতক পুকুরের তথ্য আপনাদের তুলে ধরলাম। উনি যে কৌশলে এই শিং মাছটা চাষ করছেন, তো এখানে কিন্তু কৌশলটা খুবই চমৎকার এবং ব্যতিক্রমী। আপনারা যারা কই শিং মাছ চাষ করতে চান, এই রকম অভিজ্ঞ মাছ চাষি ভাইদের পরামর্শ নেবেন, কিংবা জেলা কিংবা উপজেলা মৎস্য অফিসারের পরামর্শ নেবেন। সবচেয়ে বড় বিষয়, বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, তাহলে এই ধরনের ক্যাটফিশে আপনারাও লাভবান হতে পারবেন। দর্শক, এই ছিল। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।